বিগত কয়েকদিন ধরেই এপার বাংলা এবং ওপার বাংলার রাজনীতিবিদদের মুখে একে অপরের প্রতি চাঁচাছোলা আক্রমণ শোনা গিয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজ সকাল সকাল বাংলাদেশ নিয়ে তোপ দাগলেন দিলীপ ঘোষ। জলপাইগুড়িতে চায় পে চর্চায় দিলীপ ঘোষ বলেন, সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, ভিখারিদের আশ্রয় ফুটপাতেই হয়। এদিকে তৃণমূল কংগ্রেসকেও সংখ্যালঘু তোষণ নিয়ে তোপ দাগেন দিলীপ ঘোষ। তার কথায়, সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলায় হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের। এদিকে উত্তরবঙ্গের জনবিন্যাস পরিবর্তনের চেষ্টার অভিযোগ এনে দিলীপ বলেন, আফগান নাগরিকদের জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে মালবাজার পুরসভা। হাজার হাজার কোটি টাকা আয় করছে তৃণমূল নেতারা। কয়েকদিন আগে পর্যন্ত উত্তর পূর্ব ভারত, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ দখলের ডাক দিচ্ছিল বহু বাংলাদেশি। ইউনূস জমানায় সোশ্যাল মিডিয়ায় এই সব দাবি এবং সেই সংক্রান্ত পোস্টে ভরিয়ে দিয়েছিলেন এক শ্রেণীর বাংলাদেশি। আবার সম্প্রতি বহু রাজনীতিবিদদের গলাতেও ভারত দখলের আওয়াজ শোনা গিয়েছে। বিএনপি আবার আগরতলা পর্যন্ত লং মার্চের আয়োজন করেছিল। উল্লেখ্য, সম্প্রতি 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এরপরে বিএনপি নেতা রুহুল রিজভীর ভারতের একাংশ দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। আবার বাংলাদেশের তিসরা ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানও বলেন, আমরা 4 দিনের মধ্যে কলকাতা, আগরতলা ও 7 সিস্টার দখল করে নিতে পারি। যার পাল্টা জবাব দিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভী ভারতের একাংশ দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। আবার বাংলাদেশের তিসরা ইনসাফ পার্টির নেতা মিনাজ প্রধানও বলেন, আমরা 4 দিনের মধ্যেই কলকাতা, আগরতলা ও 7 সিস্টার দখল করে নিতে পারি। যার পাল্টা তোপ দেখে বিধানসভায় মমতা বলেছিলেন, কেউ কেউ বলেছেন বিহার দখল করবেন, উড়িষ্যা দখল করবেন। আমি বলি, ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এতটাও হিম্মত আপনার কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এটা ভাবনার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক। এর পরের দিনই বাংলাদেশের বিএনপি নেতার রুহুল রিজভী আবার বলেন, আমরা কি তাহলে আমলকি চুষব? এই সব মন্তব্য, পাল্টা মন্তব্যের আবহেই এখন উত্তপ্ত পরিস্থিতি দুই বাংলার মধ্যে। যে ওপাশে এপাশে শান্তি আমরা চাইছি, ওপাশেও শান্তি হোক। এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন, অধিকারের সঙ্গে, ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন, যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সম্পন্ন করেছেন। তারাও অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন, এটা আমরা চাই। বাংলাদেশ কোনোদিন যুদ্ধ করেছে? ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে। নাহলে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না, সিরিয়ার মতো হয়ে যেত। তো কিছু লোক থাকে যেই বাংলাদেশ ওদের জুতো মেরেছে, বুটে চটকেছে, তাদের চামচাগিরি করছে, তাদের দালালি করছে। রাজাকাররা তখনও করেছিল, সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে, তার বিরুদ্ধে আন্দোলন। সারা বিশ্ব জুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে, সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। ওদেরই ছেলেপুলে একদিন দেশ ছেড়ে পালাবে।